আচ্ছা, এআই মানুষের জন্য কতটা বিপজ্জনক হতে পারে, কতটা ফেক ভিডিও বানাইতেছে এটা কি আপনি কল্পনা করতে পারতেছেন? মানে এআই তো বর্তমান সময়ে অনেক রিয়েল ভিডিও বানাইতেছে। হ্যাঁ, মানে এমন ভিডিও বানাইতেছে আপনি বুঝতে পারবেন না যে এটা ফেক নাকি নকল। মানে বোঝা মুশকিল আরকি। তো আমরা একটা ভিডিও দেখি যেটা বাইরের দেশের আরকি। আপনি দেখেন একটু ভিডিওটা কি বলতেছে। Oh my God. Ma'am, it's all right. Just hold them They have close. black hair, they have black skin. What is going on? বাচ্চা কালো হয় স্ত্রীকে সন্দেহ করছেন স্বামী। তিনি চিৎকার করে বলছেন, ওরা কি আমার বাচ্চা? ওদের চুল কালো, ওদের চামড়া কালো। কি হচ্ছে এসব? এ সময় ডাক্তারকে বলতে শোনা যায় জেনেটিক্স প্রবলেমের কারণে এমনটা হতে পারে। তখন ওই ব্যক্তি চিৎকার করে বলেন, ওরা আমার সন্তান নয়, দয়া করে থামুন। সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় এক শ্বেতাঙ্গ দম্পতির দুটি যমজ বাচ্চা হয়েছে, তবে বাচ্চা দুটি কালো হওয়ায় বিপত্তি বাধে। সন্তানদের বাবা অস্বীকার করেন এগুলো তার সন্তান নয়। এতে কান্নায় ভেঙে পড়েন মা। তবে ফ্যাক্ট চেক দাবি করেছে এই ভিডিও মূলত বিনোদনের উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। মূলত বিনোদনের জন্যই এই কাজ করেছে একটা গোষ্ঠী। ভিডিওর ক্যাপশনেও তারা সেই ইঙ্গিত দিয়েছে। তারা দাবি করেছে এটি হাস্যরসাত্মক বিনোদনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এগুলো তৈরি করা হয়েছে। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। আসলে এআই এমন জটিল জটিল ভিডিও বানাইতেছে এটা আপনি কল্পনা করতে পারবেন না। মানে এটা শুধু এই ক্ষেত্রে না, আপনার রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে বা যে কোনো বিষয় উস্কিয়ে দেওয়ার ক্ষেত্রে এআই মানুষ কৌশলে ব্যবহার করতে পারে। মানে এমন এমন ভিডিও বানাইতেছে আপনি ধারণা করতে পারবেন না। আপনি মনে করবেন যে এটা তো আসলেই সত্যি, একদম রিয়েলের মতো ভিডিও বানাইতেছে। তাহলে এআই কতটা বিপজ্জনক হতে পারে এটা কি চিন্তা করছেন? এটা কিন্তু একটা ভয়ানক ব্যাপার। ভয়ানক বিষয়ের মধ্যে আমরা যাচ্ছি। ধরুন আপনি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম বা যেখানেই হোক একটা ভিডিও দেখলেন, আপনি মনে করছেন এটা তো সত্য। এত বড় ব্যাপার, এত বড় বিষয়, মানে চমকপ্রদ ভিডিও বানাইতেছে, মানে এমন এমন কার্যকলাপ করতেছে আপনি ধারণা করতে পারবেন না। মানে আপনার মনে হবে যে এটা তো আম, মানে অসম্ভব। এরকম কার্যকলাপও এআই এর ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। আবার রাজনৈতিক বিষয়ে বা ধর্মীয় বিষয়ে বা যে কোনো চলমান বিষয়ে এমন এমন ভিডিও বানানো হচ্ছে যে ভিডিওগুলো ছড়িয়ে গিয়ে মানুষের মন মানসিকতাকে অন্যদিকে ড্রাইভ করতেছে। এগুলো আসলে কিরকম? এগুলো কি মানে ভয়ানক নয় এই ব্যাপারটা? মানে এমন এমন ভিডিও বানাইতেছে যেটা রিয়েল নয় আসলে। তাহলে এই বিষয়গুলো কি ভয়ানক নয়? এটা তো আমার কাছে মনে হচ্ছে যে একটা ভয়ানক ব্যাপার-স্যাপার এআই তৈরি করতেছে। আপনি একটা ভিডিও দেখলেন, অনেক বিশ্বাস করলেন, কিন্তু বাস্তবে আসলে ওটা হয় না, ওটা এআই দিয়ে বানানো। কিন্তু আপনি বুঝতে পারলেন না যে ওটা এআই দিয়ে বানানো, কারণ এআই এই কার্টুন ভিডিও ছাড়া রিয়েল ভিডিওগুলো বানাইতেছে, একদম পারফেক্টলি বানাইতেছে, খুব সুন্দর বানাইতেছে। তাহলে তখন আপনি কেমনে বুঝতে পারবেন যে এটা এআই দিয়ে বানানো না কি দিয়ে বানানো? আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখাও তো একটা সন্দেহ জাগে। অনেক সময় রিয়েল জিনিসও ঘটতেছে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এটা রিয়েল নাকি এটাও এআই দিয়ে বানানো। একটা মিক্সও প্রতিক্রিয়া হচ্ছে। একটা ঝামেলা হয়ে যাচ্ছে আসলে এআই আসার পর থেকে। তো আপনার কি মনে হচ্ছে এটা 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 কতটা মানে উপকার হচ্ছে মানুষের, বা কতটা কাজে দিবে, বা কতটা শক্তিশালী হতে পারে? আপনার কি মনে হচ্ছে এআই যদি কার্টুন ভিডিও বানাইতো তাহলে ঠিক ছিল, যে কার্টুন কার্টুন ভিডিও তো রিয়েল হয় না, এগুলো যে কোনো ক্যারেক্টারদের যে কোনো কিছু করতেই পারে। কিন্তু এই যে যেমন এখানে দেখেন বাচ্চাদের সাথে তার বাবা সম্ভবত খাচ্ছে, তো এগুলো কি আপনি ফেক মনে করবেন? এটা তো রিয়েলি খাচ্ছে। তো এমন এমন ভিডিও যে বানাইতেছে এটা তো আমার মনে হয় একটা হুমকি স্বরূপ মানুষের জন্য, বা যে কোনো বিষয়ে উস্কে দেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এআই। এআই ভয়ানক, ভয়ানক ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি সম্ভবত এআই আসার ফলে। ধন্যবাদ সবাইকে।